বিদ্যালয় বাঁচাতে গ্রামে ঘুরে বেড়াচ্ছে শিক্ষক শিক্ষিকা। গত কয়েক বছরে ক্রমশ কম হচ্ছে ছাত্র সংখ্যা। গত বছর আরও তলানিতে তাতেই চিন্তার ভাঁজ পড়েছে শিক্ষক শিক্ষিকার কপালে। বর্তমান সময়ে সরকারি অধিকাংশ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের সার্বিক চিত্র প্রায় একই। গত কয়েক বছর মফস্বল ও গ্রামাঞ্চলের সরকারি স্কুলগুলিতে দারুণ প্রভাব পড়তে দেখা গেছে। এবার হাওড়া জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত মাজু ঘণ্টেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা। বর্তমানে আমাদের স্কুলের যেটা অবস্থা, সেই স্কুলে ধীরে ধীরে স্টুডেন্ট সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে অন্যান্য বছরের তুলনায়। তার কারণ হচ্ছে পারিপার্শ্বিকে যে ইংলিশ মিডিয়াম স্কুল কি আশেপাশে একটা বড় স্কুল থাকার জন্য আমাদের এলাকার স্কুলটা একদম অন্ধকারের মধ্যে। তাই আমরা এই বছরের প্রায় 2024-এর শেষের কতগুলো মাস আমরা পাড়ায় পাড়ায় বেরিয়েছি যাতে স্টুডেন্টরা ভর্তি হয়। এমনকি স্কুলটা আবার নতুন করে সাজাতে যাচ্ছি, যে স্কুলটাকে আবার পুনরায় নতুন করে তৈরি করা এবং তাদের পঠন পাঠন যথাযোগ্য উচ্চমাত্রায় তাদের দিকে পৌঁছে দেওয়া। গত বছর স্কুলের সবগুলি শ্রেণী মিলিয়ে 20 জন ছাত্রছাত্রী পাঠরত ছিল। আগামীতে আরো ভয়ঙ্কর হতে পারে, সেই দিক গুরুত্ব রেখে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও গ্রামের শিক্ষানুরাগী মানুষ সরকারি এই স্কুল বাঁচাতে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। প্রধান শিক্ষক সহ শিক্ষক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তির আহ্বানে অঙ্গনারী কেন্দ্র ও গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আমাদের স্কুলের বর্তমানে ছাত্র সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। এমনকি আমরা ছাত্র যাতে ভর্তি হয় বা পুনরায় নতুনভাবে স্কুলটা আমরা গঠন করতে চাই, সেই জন্যেই আমরা পাড়ায় পাড়ায় বেরিয়েছিলাম। এমনকি আমার সঙ্গে অনেক স্যারেরাও সহযোগিতা করেছিল, গ্রামের অনেক সদস্যরাও গিয়েছিল যাতে পুনরায় স্কুলটা নতুন করে তৈরি করতে পারি। এমনকি আমরা 2025 সালে তাদের দিকে ভালো পঠন পাঠন উচ্চমাত্রায় তাদের দিকে আমরা পৌঁছে দিতে পারি, এটাই আমার নিবেদন। আপনারা ভর্তি করুন আপনাদের বাচ্চাদের। 1962 সালে মাজুর চংঘুরালী গ্রামে কালিকাশ্রমের সংস্কৃতজ্ঞ পণ্ডিত হরিপদ বন্দ্যোপাধ্যায় তার মাতা ঘণ্টেশ্বরী দেবীর স্মৃতির উদ্দেশ্যে গ্রামের ছেলেমেয়েদের মধ্যে প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটাতে চংঘুরালী ঘণ্টেশ্বরী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। চংঘুরালী দোতলায় প্রাচীন বকুল গাছের নিচে 11 শতকের বিষ্ণু মূর্তির সন্নিধানে 4 কক্ষ বিশিষ্ট পাকা স্কুল ভবনটি রয়েছে। ওই স্কুলে ভবনের মধ্যেই চলছে একটি অঙ্গনারী সেন্টার। গত কয়েক বছরে ছাত্র সংখ্যা এতটাই কমেছে যে চিন্তার ভাঁজ পড়েছে শিক্ষক থেকে শুরু করে স্থানীয় সমাজকর্মীদের মধ্যে। সেই জন্যই কদিন ধরে চংঘুরালী গ্রামের শেখপাড়া, ষষ্ঠীতলা, হাজিপাড়া, মান্নাপাড়ায় ঘুরে ঘুরে ছাত্র ভর্তির জন্য সচেতনতার প্রচার চালানো হয়। শরীর খারাপ হলে একদম টিউশন পড়ানোর মতো, ঠিক আছে। তবু আমি যত সময় ওর দিকে লক্ষ্য রাখি কি রাস্তা এতে বেরিয়ে যাচ্ছে না যাচ্ছে, ঠিক আছে, সব দিক করি, ঠিক আছে। তবু ফর্মটা এই যে জিতেন ইংরেজি অনার্স পাস করেছে, জিতেন তো ওইখান থেকে শিখেছে। জিতেন দেখো আমি তো সেটা বলছি না, প্রবলেম আছে বা কোনো প্রবলেম হচ্ছে, আমি তো সেটা বলছি না। প্রাইভেট পড়ার মতো পড়বে, প্রাইভেট পড়াবো এখানে অনেক হ্যাঁ বুঝতে পারছি। একদিকে গেলে এটা সেখানে এই স্বাভাবিক, ওটাই হচ্ছে ব্যাপার। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা। আর সুবিধাও হবে, একসাথে চলে গেল একসাথে এলো, ওটার জন্য